প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার। প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চান কলেজ ছাত্র। মতিহার থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বুধবার বিকেলে নগরীর ২ নং ওয়ার্ডের নগরপাড়ার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরিহিত কাপড় চোপড় অক্ষত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিশু স্থানটির পাশে খেলাধুলা করছিল। এ সময় সিয়াম নামে এক শিশু খেলার ছলে ড্রেনের পাশে গেলে সেখানে মরদেহ সাদৃশ্য বস্তু দেখে সকলকে জানায়। পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করার পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। লাশ উদ্ধারের সময় তার শরীরের মাংস গলে হাড় বের হয়েছিল, কিন্তু তার পরিহিত লুঙ্গি ও গেঞ্জি স্বাভাবিক ছিল। তবে স্থানীয়রা কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি। পুলিশ বলছে, প্রয়োজনে তার ডিএনএ সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করা হবে এবং যদি হত্যা হয় তবে হত্যার কারণ ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে। রাজশাহীতে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে এক কলেজ ছাত্র। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি নিয়ে ফাঁস করেছে বলে ওই কলেজ ছাত্রের অভিযোগ। সামাজিকভাবে এভাবে হেয় করায় তিনি সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন। ভুক্তভোগী ওই তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন। তারা জানান, তাদের মধ্যে ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়ে আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছেড়ে দেওয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ভুক্তভোগী তরুণ বলেন, তিনি আরিফ কেমিস্ট্রি নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি এই চাকরি ছেড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই, কিন্তু ফেসবুক পোস্টে এই ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে দেওয়া হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ণ করতে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ছবি ছড়িয়ে দিচ্ছে। তিনি জানান, প্রথম দফায় তার ছবি প্রকাশের পর তার মোবাইলে একটি কল এসেছিল। অচেনা এক ব্যক্তি সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে তিনি ২১ মে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শাহ মখদুম কলেজের সামনে থেকে এক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে আরএমপির মতিহার থানা পুলিশ। এ সময় একটি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন জহুরুল হোসেন রেন্টু, ইসমাইল হোসেন ও রাসেল। জয়পুরহাট জেলার কালাই থানার পুনট পূর্বপাড়ার আবদুল্লাহ আল নোমান ওরফে তামিম বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার বিকেলে তামিম তার বান্ধবীকে সঙ্গে নিয়ে তালাইমারি থেকে অটোরিকশায় সাহেববাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মতিহার থানার তালাইমারি এলাকা হতে আসামি জহুরুল সহ আরো ২ জন ইসমাইল হোসেনের অটোরিকশা নিয়ে তাদের রিকশার পিছু নেয়। বিকেল ৩টায় বোয়ালিয়া থানার শাহ মখদুম কলেজের সামনে পৌঁছালে তারা তামিমকে জোর করে রিকশা থেকে নামিয়ে অপহরণ করে রানীনগর এলাকার গলি রাস্তা দিয়ে তালাইমারি ৩ রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা তামিমের বাবার নিকট মোবাইল ফোনে ৪০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। ইতোমধ্যে তার বান্ধবী পুলিশের জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে। সংবাদ পেয়ে আরএমপির মতিহার থানা পুলিশের একটি টিম দ্রুত সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীদের ধাওয়া করে। পরে মতিহার থানার রুয়েট ফ্লাইওভারের কাছ থেকে আসামি জহুরুল ইসলাম রেন্টু ও রিকশা চালক ইসমাইলকে গ্রেফতার করে। পরে মতিহার থানার রুয়েট ফ্লাইওভারের কাছ থেকে আসামি জহুরুল ইসলাম রেন্টু ও রিকশা চালক ইসমাইলকে গ্রেফতার করে তামিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় 2 অপহরণকারী দৌড়ে পালিয়ে যায়। এ সময় অপহরণকারীদের অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জহুরুল ইসলাম রেন্টুর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, সরকারি কর্মচারী হিসেবে প্রতারণা করার অপরাধে নগরীর বিভিন্ন থানায় 8টি মামলা রয়েছে। রাজশাহী 2 সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার বিকেল 5টায় কোর্ট স্টেশন হরগ্রামে নিজ কার্যালয়ে সাক্ষাৎকালে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক রনি। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বরেন্দ্র টেলিভিশনের প্রধান প্রতিবেদক জাহিদ হাসান সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পাভেল ইসলাম মিমুল, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাইম হোসেন, কার্যনির্বাহী সম্পাদক মোহাম্মদ আল আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরে জাল টাকা সহ স্বামী স্ত্রীর দম্পতিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত 10:30টার দিকে সদর উপজেলার ধরাইল বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি এলাকার রিপন আলী ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ এসব তথ্য জানান। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, সুনির্দিষ্ট কায়দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে অভিযান চালায় র্যাব 5-এর একটি দল। এ সময় বাংলাদেশি 1000 টাকার 12টি এবং 500 টাকার 24টি জাল নোট সহ রিপন আলী ও লাবনী আক্তার রিমু দম্পতিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা জাল নোট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় এজেন্টদের কাছে সরবরাহ করে। পরে মামলা দায়ের করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। নাটোর 2 সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য বলেছেন, বিএনপি জামাত গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চোখে দেখতে পায় না। তারা সবসময় দেশকে পেছনে টেনে ধরার চেষ্টা চালাচ্ছে। এজন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চায়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। সংসদ সদস্য শিমুল বুধবার দুপুরে প্রায় 18 কোটি টাকা ব্যয়ে নাটোর থেকে তাহেরপুর জিসি ভায়া মোমিনপুর হাট রাস্তা পর্যন্ত 9.17 কিলোমিটার রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী, সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ অন্যান্যরা। এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।